রকেট ফুয়েল বানানোর জন্য আমাদের লাগবে পটাশিয়াম নাইট্রেট এবং চিনি। অনেকে প্রশ্ন করে থাকেন পটাশিয়াম নাইট্রেট কোথায় পাবেন। এটা আপনারা যে কোনো কেমিক্যাল স্টোর অথবা বিভিন্ন সারে পেতে পারেন, যেমন এনপিকে সারগুলোতে। আর চিনি তো আমাদের বাসায় সবারই রয়েছে। পটাশিয়াম নাইট্রেট এবং চিনিকে যথাক্রমে 65% এবং 35% রেশিওতে মেশাতে হবে। তাই আমরা পটাশিয়াম নাইট্রেট 65 গ্রাম নিচ্ছি। এরপর আমরা চিনি নেব 35 গ্রাম। আমরা যে খাবার চিনি ব্যবহার করি এর দানাগুলো বেশ বড় থাকে, তাই আমাদের এটাকে মিহি করে পাউডার বানাতে হবে। আমি যে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করছি তা আগে থেকে পাউডার করা রয়েছে। হামানদিস্তা বা মর্টার কিংবা অনেকে পিষুনিও বলে থাকেন, যে কোনো কিছু ব্যবহার করে আপনারা চিনিটাকে পাউডার বানাতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিনিটাকে পাউডার করে ফেলেছি। আগে এটা এরকম ছিল, এখন এটা এরকম পাউডার হয়ে গেছে। এই চিনির পাউডারটাকে আমরা পটাশিয়াম নাইট্রেটের পাউডারের সাথে মিক্সড করব খুব ভালোভাবে, অবশ্যই সেই রেশিও মেনটেন করে, অর্থাৎ 65% অ্যান্ড 35%। এরপর এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মিক্সড করতে হবে। আমাদের রকেট ফুয়েল রেডি। এখন এটাতে জাস্ট আগুন দিয়ে দেখা যাক এটা কীরকম কাজ করে। সো ফিউয়েল কাজ করেছে। এখন আমরা রকেট ইঞ্জিন বানাবো বা রকেটের বডি বানাবো। রকেটের বডি বানাতে আমাদের প্রয়োজন হবে এরকম কিছু ম্যাগাজিন বা ক্যালেন্ডারের কাগজ অথবা যে কোনো শক্ত কাগজ ব্যবহার করলেও হবে। এরপর এটাকে 1 স্কেল পরিমাণ, আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এই পরিমাণ কেটে নিতে হবে। এবার এরকম একটি লোহার রড কিংবা নাট ব্যবহার করতে পারেন। এটাতে কাগজ পেঁচিয়ে আমি রকেটের বডির কাঠামোটা তৈরি করব। এটা দেখতে অনেকটা ফাঁপা নলের মতো হবে। টিস্যু বা যে কোনো কাগজের ছোট্ট একটা অংশ এর ভিতরে ঢুকিয়ে দেব এবং লোহার সেই রডটি ব্যবহার করে ভালোভাবে প্রেস করব, যেন কোনো গ্যাপ না থাকে। এরকম একটি কোণ ব্যবহার করে এর ভেতরে আমরা রকেট ফুয়েলটা ভরে ফেলব। রকেট ফুয়েলটা একেবারে মুখ সমান না করে অর্ধেক নিয়ে তারপর সেটাকে প্রেস করে বাকি অর্ধেক দিতে হবে। মনে রাখতে হবে, প্রেস করার সময় আমরা যত ভালোভাবে প্রেস করব রকেট ইঞ্জিন তত ভালোভাবে কাজ করবে। ভালোভাবে প্রেস করার পর দেখতে পাবেন ফুয়েল বের হয়ে আসবে না, একদম সলিড হয়ে গেছে ভিতরে। এরকম একটি কার্ডবোর্ড নিয়ে সেটাকে 4টি ভাঁজ করব। এরপর রকেটের বডির অনুপাতে এখানে আমরা গোল করে কেটে নেব। যে অংশটা খোলা অর্থাৎ ফুয়েল বের হয়ে রয়েছে, আমরা সেই অংশটাকে এটা দিয়ে বন্ধ করে দেব। ভালোভাবে প্রেস করে বন্ধ করতে হবে, তা না হলে রকেট ওড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ফোর্স পাবে না। ইগনিশনের পর অর্থাৎ আগুন জ্বালানোর পর এটা যেন খুলে না আসে, তাই আমরা সুপার গ্লু ব্যবহার করছি। এখন আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজটা করতে হবে। রকেট ইঞ্জিনের মাঝ দিয়ে আমাদের ড্রিল করে একটা গর্ত তৈরি করতে হবে। আমার কাছে ড্রিল না থাকার কারণে আমি গিয়ার মোটরের মাথায় ড্রিল বিট লাগিয়ে এরকম একটি ড্রিল মেশিন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোট সাইজের ড্রিল মেশিন ব্যবহার করতে পারেন কিংবা এভাবেও করতে পারেন। প্রশ্ন হলো আপনি কতটুকু ড্রিল করবেন। ঠিক যে পর্যন্ত আপনার ফুয়েল রয়েছে তার একটু আগ পর্যন্ত আপনাকে ড্রিল করে যেতে হবে। এর জন্য আপনি ড্রিল বিটে মার্ক করে রাখতে পারেন। আমাদের রকেট ইঞ্জিন সম্পূর্ণ রেডি। এবার আমি এটাকে ডেকোরেট করার জন্য বিভিন্ন কালারের টেপ ব্যবহার করছি। রকেট ইঞ্জিনের সাথে সবসময় এরকম একটি পাতলা শলাকা লাগিয়ে রাখবেন, অন্যথায় এটা এরকম হতে পারে।
রকেট ইঞ্জিনে ড্রিল করা ফুটোর মাথায় আমাদের এরকম ফিউজ লাগাতে হবে, যেটা আগুন ওই পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। ফিউজ কিভাবে বানাতে হয় আপনারা যদি সেটা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেরকম একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। এখন আমাদের রকেট একদম রেডি। আমি এটাকে বিভিন্নভাবে সাজিয়েছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে সাজাতে পারেন। এখন শুধু এটা টেস্ট করার অপেক্ষা। চলুন আমরা ছাদে যাই এবং এটা টেস্ট করে দেখি। আলহামদুলিল্লাহ। Don't forget to subscribe.